হে গাইজ, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছো আমার ফেসবুক ফ্রেন্ডসরা? দেখো, আমি আজকে চলে আসলাম ঈদের উপলক্ষে তোমাদের সামনে। আজকে কিন্তু কোনো ফিল্টার দেওয়া নেই, জাস্ট আমি অ্যান্ড আমার অরিজিনাল ফেস। আর আমি এই তো সাজছি, এটাই হচ্ছে আমার সাজা। প্রায় দীর্ঘ 1.5 বছর পরে মনে হয় আমি এরকমের একটু সাজলাম। আর আমার কাছে না, এই যে গয়নাগাটি, নাকফুল, চুড়ি, আংটি বলেন, এগুলো না আমার পরতে ভালো লাগে না। কিন্তু আমি এই যে এগুলোর জন্য, হাতের চুড়ির জন্য সবসময় কথা শুনি। আছে না, আগের এলাকার মুরব্বীরা যত কথা ওনাদের মুখেই বলে, ওনাদের মুখেই শোনা যায় যে নাকফুল, কানের দুল, তারপর হচ্ছে চুড়ি, বিয়েতে মেয়েরা এগুলো না পরলে নাকি জামাইয়ের অমঙ্গল হয়, এগুলো বলে কি শুনছি। কিন্তু কি জানেন, আমি এগুলো একদমই মানি না। আমার এগুলোর কথা শুনলেও বিরক্ত লাগে। আমার নিজের মাই বলে, আমি ডাইরেক্ট উত্তর দিয়ে দিই, এগুলো হচ্ছে তোমাদের আদিলাকালের কথা, আমার এগুলো ভালো লাগে না। এগুলো কথা তোমার কাছে, তোমাদের কাছেই রাখো। আর আমাকে যেই দেখুক না কেন, তারা তো জানে যে আমার বিয়ে হয়েছে বা আমি বিবাহিত মেয়ে। তো আমাকে যেই দেখুক না, নাখুল কোথায়, কানের দুল কোথায়, হাতের চুড়ি কোথায়, এগুলো কেন পরেন না, বা কেন পরস না, এগুলো না পরলে তো ভালো না। ভাই রে ভাই, তখন যা মেজাজটা না আমার চড়া হয়। কিন্তু কি, মানুষের মুখের উপরে, কিছু মানুষের মুখের উপরে জবাব দিতে হয়, আবার কিছু মানুষের উপরে জবাব আসলেও দিতে পারি না। কারণ সব জায়গায় সব কথা বলাও যায় না, এবং কি বলে ফেলাও যায় না, বলতে পারিও না। যেমন ধরেন মানবতার খাতির, যেমন ধরেন মন খারাপের খাতির, আছে না অনেক কিছু ইত্যাদি। তো এইগুলো মাথায় চিন্তা করে বলি না। আবার যখন এগুলো চিন্তা না করি, যখন মাথা চড়া থাকে, রাগ থাকে, তখন হুটহাট করে বলে দিই। তখন কাকে কি বললাম বা না বললাম, উত্তরটা কি দিলাম জানি না। পরে যে মাথায় আসে যে ওনাকে এই উত্তরটা দিছি। কিন্তু ওনাদের ভাবা উচিত, যার যার পার্সোনাল বিষয়, যার যার ব্যক্তিগত বিষয়, তা আমরা কেন মাথা কামাই? না পড়ুক না। আর এমন তো না এগুলো হাদিসে আছে যে চুড়ি, নাকফুল, কানের দুল এগুলো না পরলে জামার অমঙ্গল হয়, এটা তো না। তাহলে ওরা কেন বলে? আমি বুঝি না ভাই। আচ্ছা, যাই হোক, এগুলো কথায় না যাই। তো সবাই কেমন আছে, সবার ঈদ কেমন কাটতেছে? আমার ঈদেই তো আমি এরকমেরই কাটতেছি বাসায়। আমি কিন্তু এটা বাসার ড্রেস বলতে নর্মালি ড্রেস। আমি ঈদ উপলক্ষে কিন্তু অতটা কেনাকাটা আমি করি নাই। নর্মালি আজকে 1.5 বছর পরে সাজগুজ করলাম। আমার মুখে কথা আটকে আসতেছে, আমার ছেলে ওদিক দিয়ে দুষ্টামি করতেছে এর জন্য। হ্যাঁ, এদিকে আসো, ভালোইছো কেন? আর কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর দেখো, হ্যাঁ, আমি কিন্তু সত্যি কোনো ফিল্টার মারিনি, আমার অরিজিনাল ফেস। আর আমি কিন্তু সাজগোজও করি না। দেখো, জাস্ট আমি কয়েকটা গয়নাগাটি পরেছি, আমার মুখে কোনো মেকআপ নেই, একদমই অরিজিনাল ফেস। দেখতে পেয়েছো, একদমই অরিজিনাল। হুম। তো সবাই আমাকে ফিল্টার মারা চেহারাতে দেখো, আর এখন আমাকে দেখো ফিল্টার ছাড়া। আমার ঈদের সাজগোজ কেমন হয়েছে বলবা? জাস্ট বাসার ভিতরে নর্মালি মন চাইলো, আর অতটাও গর্জিয়াস না, মোটামুটি পড়লাম, শেষ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করব। যদি ভালো লাগে কি করবা, কমেন্ট করে মতামত জানাবা যে আপু তোমার ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে, বা তোমার সাজগুজ, কথা, যাই হোক, যেটাই ভালো লাগে সেটাই কমেন্ট করে জানাবা। অবশ্যই আমি তোমাদেরকে অনেক 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 লাভ করি।
বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আবারও বলছি ঈদ মোবারক।